আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা কথা বলবো যে আমরা কিভাবে আমাদের যে ইমেজ আছে, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম ইমেজের ব্যবহার। আমি ব্রাউজারে যাই। আজকে কিন্তু দেখেন আমাদের কিন্তু দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজের সাইজ কিন্তু বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই আছে। তো আমরা কি করব, আমরা ইমেজের সাইজটাকে চেঞ্জ করব আজকে। কিভাবে আমরা এইচটিএমএল এর মাধ্যমে আমাদের ইমেজের সাইজ চেঞ্জ করতে পারি। আমাদের এইচটিএমএল এ একটা অ্যাট্রিবিউট আছে যেটার মাধ্যমে আমরা ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবো। তো আমাদের কোড এডিটরটা ওপেন করে এখানে আমরা কি করব, এই যে দেখেন ইমেজের ভিতরে আমাদের যে প্রথম ইমেজটা আছে এটার ভিতরে আমরা একটা স্পেস দিয়ে নিব। তারপর এখানে লিখবো যে উইড উইড নামের একটা অ্যাট্রিবিউট আছে, ইকুয়াল টু সাইন। এই যে আমাদের উইড অ্যাট্রিবিউটটা চলে এসেছে। এখন আমরা আমাদের ইমেজের যে উইড আমরা সেটা দিব। তো আমরা আমাদের ইমেজের উইড দেই 300। তো 300 মানে এটা বোঝায় যে এটা হচ্ছে যে 300 পিক্সেল আসবে। মানে আর একটা এক পিক্সেল, এই যে দেখেন আমার এখানে যে মাউসের যে কার্জারটা এখানে যে একটা ডট, মানে আমার যে উঠানামা করছে দেখতে পাচ্ছেন, মাউসের কার্জার রাখলে আমরা যেখানে হচ্ছে যে টাইপিং করি আমাদের ওখানে কিন্তু একটা ডট ওঠানামা করে। দ্যাট মিন্স এটা কিন্তু 1 পিক্সেল। আর আমাদের বেশিরভাগ আমরা যে মনিটরগুলো ইউজ করি ওইগুলো কিন্তু 1920 বাই 1080 পিক্সেলের হয়ে থাকে। আর বিভিন্ন মনিটরের বিভিন্ন সাইজ কিন্তু থাকে। তো আমরা কিন্তু যখন আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট বানাবো তখন কিন্তু আমাদের এইসবগুলো অনেক কাজে লাগবে। মানে আমাদের এইভাবে সেট করতে হবে যে আমাদের কোন সাইজে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে। তো এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তো আমাদের কোডটা এখানে সেভ করি, সেভ করে ব্রাউজার ওপেন করি। এখন দেখেন আমাদের দুইটা ইমেজ কিন্তু একই সাইজে আছে। আমি যে এখন এখানে রিফ্রেশ দিব তখন আমাদের চেঞ্জটা দেখতে পারবেন। এই যে দেখেন একটা পিকচারের সাইজ কিন্তু বড় আছে, একটা কিন্তু ছোট হয়ে গেছে। মানে হচ্ছে যে আমরা প্রথমটার হচ্ছে যে উইডথ দিয়েছিলাম 300 পিক্সেল, এটা কিন্তু 300 পিক্সেল চলে এসেছে। এটা যদি আমরা এক এক মাউসের কার্জার হিসাবে যদি মাপি এটা কিন্তু 300টা অবধি আসবে। মানে হচ্ছে এটা হলো 300 পিক্সেল। আর আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু আমরা শুধু উইডথ দিয়েছি, আমরা কিন্তু হাইট দেইনি। তাহলে আমাদের তো উচিত ছিল যে উইডথটা শুধু 300 পিক্সেল হওয়া আর হাইটটা যেটা এটাই থাকা। এটা না থেকে কেন আমাদের হাইট উইডথ চেঞ্জ হয়ে গেল? আমরা তো শুধু উইডথ দিয়েছি, তাহলে হাইট কেন চেঞ্জ হলো? এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো আমাদের হচ্ছে যে ব্রাউজারে বাই ডিফল্ট কিছু সিস্টেম থাকে, ওইগুলো হচ্ছে যে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তবে হ্যাঁ, ওগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের সিএসএস দিয়ে বা আমাদের এইচটিএমএল এর ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করি ওই অ্যাট্রিবিউটগুলো দিয়ে। তো আমরা কি করব, আমাদের যদি উইডের সাথে সাথে হাইটও যদি চেঞ্জ করতে হয় তাহলে এখানে আমাদের যে হাইট অ্যাট্রিবিউটটা আছে আমাদের এই হাইট অ্যাট্রিবিউটটা এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমি হাইট কত দিতে পারি? হাইট আমার ওখানে যেহেতু 300 পিক্সেল আমার উইডথ দিয়েছি, তো আমি হাইট দিব 250 পিক্সেল। আচ্ছা, এটাকে সেভ দিই। সেভ দিয়ে ব্রাউজারে এসে এটাকে আবার রিফ্রেশ দিব, দেখবেন আমাদের হাইটটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের হাইট কিন্তু বেড়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটা ফুল স্ক্রিনের মাপেও আমরা দিতে পারি আমাদের এইভাবে। তবে হ্যাঁ, আমাদের এটা হচ্ছে যে আমরা জাস্ট ইন ইনলাইন দেখিয়েছি যে কিভাবে আমরা আমাদের এইচটিএমএল এর ভিতরে আমরা এইভাবে দিতে পারি। তবে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু সিএসএস এর মাধ্যমে দিই। আমরা যখন সিএসএস শিখবো তখনই আমরা দেখাবো, তখন আপনি ভালো মতো বুঝতে পারবেন এগুলো আমরা কিভাবে সিএসএস এর মাধ্যমে দিতে পারি। আর এগুলো হচ্ছে যে আমরা ইন্টারনাল আমরা খুব কম ব্যবহার করি। মানে আমাদের যে জিনিসগুলো এখন দেখাচ্ছি এখানে আমাদের এর ভিতরে খুব কম জিনিস আমরা ইন্টারনালি ব্যবহার করে থাকি। বেশিরভাগ কিন্তু আমরা এক্সটার্নালভাবে আমাদের যে সিএসএস থাকে এক্সটার্নালভাবে কিন্তু আমরা দিয়ে থাকি, কারণ আমাদের এইচটিএমএল সবসময় ক্লিয়ার রাখতে হয়। কারণ এইচটিএমএল এর ভিতরে যদি আমরা এরকম হাইট উইড তারপর হচ্ছে আরও জিনিস দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এইচটিএমএলটা দেখতে খারাপ লাগবে, আবার অনেক লং হয়ে যাবে। পরে যখন আমরা এডিট করতে যাবো আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। মানে হচ্ছে যে আমাদের যদি একটা এইচটিএমএল এর ভিতরে আমাদের অন্যান্য জিনিস থাকে তাহলে এটা এডিট করতে ঝামেলা হয়।
তবে একটা জিনিস আপনি যদি মনে করেন যে এটা আপনি ফিক্স করে দিবেন, একটা কোনো একটা ইমেজ বা আপনি কোনো একটা জিনিস নিয়েছেন ওইটা হচ্ছে যে হাইট উইট আপনি ফিক্স করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি HTML এর ভিতরে দিতে পারেন। ওটা হচ্ছে যে আপনার সুবিধার্থে যে আপনি এটা ফিক্স করে দিবেন, এটা কখনো চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে আপনি ওরকম দিতে পারেন। আর আমাদের এটা মনে হলো যে আপনাদের দেখানো উচিত যে আমরা কীভাবে হাইট উইট দিতে পারি, সেই জন্য কিন্তু দেখিয়েছি। তো আজকে আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে কিন্তু এই যে দেখেন আমরা লিঙ্ক করা শিখিয়েছি, সেটা কিভাবে, সেটা হচ্ছে কোনো একটা টেক্সটে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি। তো আজকে আমরা এই যে ইমেজে কিভাবে লিঙ্ক করতে পারি, আমরা কিন্তু ইমেজেও লিঙ্ক করতে পারি। তো আমরা আজকে ইমেজে লিঙ্ক করব। তো ইমেজে লিঙ্ক করার জন্য আমাদের কিন্তু সেম হচ্ছে যে এ ট্যাগ নিতে হবে। এখানে আমরা এ ট্যাগ নিই, এ ট্যাগ নিয়ে আমাদের যে এ ট্যাগটা এখান থেকে আমি লাস্টে দিয়ে দিব, কারণ এখানে একটা আগেই বলেছি যে আমরা যেভাবে কোড করব ঠিক ওইভাবে আমরা কোডটাকে সাজাবো, আগে পিছিয়ে করব না, তাহলে আমাদের প্রবলেম ফেস করতে হবে। তো যাই হোক, এখন আমি কি করব, এখানে আমার এই স্ট্রিপ ব্যবহার করতে হবে, হাইপার রেফারেন্স। তার কারণে হচ্ছে যে আমরা তো লিঙ্ক করতে পারবো না। এই স্ট্রিপ দিয়ে এই স্ট্রিপের ভিতরে আমি এই ইমেজটাকে আমি গুগলের সাথে লিঙ্ক করব। google.com, এটাকে সেভ দিলাম, ব্রাউজারে ওপেন করলাম। এখন এটাকে আমার রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, রিফ্রেশ দিলাম। এখন দেখেন একটা জিনিস, দেখেন এই যে এই ইমেজে মাউসের কার্সার রাখলে এই যে এই কর্নারে দেখেন, এই কর্নারে কিন্তু কোনো কিছু শো করছে না এই ইমেজটাতে মাউসের কার্সার রাখলে। কিন্তু আমরা যখন এই ইমেজটাতে মাউসের কার্সার রাখবো তখন কিন্তু আমাদের নিচে ওই কর্নারে দেখেন google.com শো করছে। তার মানে এটা কিন্তু লিঙ্ক আকারে আছে। আর আরেকটা জিনিস দেখেন, এখানে মাউস রাখলে কিন্তু এটাকে লিঙ্কে ক্লিক করার জন্য আমাদের যে হচ্ছে যে মাউসের কার্সারটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু মাউসের কার্সারটা চেঞ্জ, এখানে কিন্তু ক্লিক করা একটা অপশন চলে এসেছে, কিন্তু এটাতে কিন্তু নাই। তাহলে বুঝতে পারছেন এটা লিঙ্ক হয়েছে। তারপরে আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে নিই। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব কি আমরা গুগলে চলে যাব। এই যে দেখেন এখন কিন্তু গুগলে চলে এসেছে। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা ইমেজের ভিতরে কিভাবে লিঙ্ক করতে পারি। গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে যে টেক্সটে কিভাবে লিঙ্ক করতে পারি, আজকে দেখলাম যে আমরা ইমেজে কিভাবে লিঙ্ক করতে পারি। তো আজকে যেটা দেখিয়েছি অবশ্যই সবাই ক্লিয়ার হতে পেরেছেন, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনার কোনটাতে প্রবলেম বা আপনি কোনটা বুঝতে পারেননি, অবশ্যই আমি আপনার সেটি ক্লিয়ার করে দিব, সেটি বুঝিয়ে দিব। আর আজকে আর দুইটা ট্যাগের ব্যবহার দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কিছু লিখি, যেমন ধরেন আমরা যখন ম্যাথ করি, ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সূত্রগুলো ওখানে কি আছে, যেমন a+b² যদি আমরা সূত্র লিখি তাহলে কিন্তু আমাদের দেখেন স্কোয়ারটা কিন্তু উপরে থাকে। তো আমরা এটা কিভাবে HTML এর মাধ্যমে দিতে পারি, আমাদের তো অনেক সময় এরকম কিছু করতে হতে পারে, বা আমাদের কোনো একটা ওয়েবসাইট বানাতে হবে, ওটা কোনো একটা স্কুলের জন্য, কোনো একটা কলেজের জন্য আমরা যেহেতু কাজ করব, আমাদের তো এরকম আসবে, তখন আমাদের যদি এইসব জিনিসগুলো করতে হয় তো আমরা ওটা কিভাবে করব, আজকে ওটাই দেখাবো। তার জন্য আমরা এখানে এখানে আমরা কি ট্যাগ ব্যবহার করি, একটা h1 ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, একটা হেডিং ট্যাগ ব্যবহার করে এখানে আমরা একটা টেক্সট লিখব যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, জাস্ট এটাই লিখলাম। এখন ফার্স্ট ক্লাস এখানে কি করব, যে কত নাম্বার ক্লাস আমরা দিব, যে এটা হচ্ছে যে 6 নাম্বার ক্লাস। আচ্ছা, লেখাটা আমরা একটু চেঞ্জ করি। এখানে দিলাম ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল ক্লাস, এটা 6টা আমাদের উপরে কর্নারে শো করাতে হবে। তাহলে এখানে আমাদের HTML একটা ট্যাগ আছে,
ট্যাগটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই ট্যাগটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, কিন্তু এসইউপি দিয়ে এটাকে বোঝানো হয়। তো সুপার স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমরা কি করতে পারি এখানে, এখন সুপার স্ক্রিপ্টের ভিতরে আমরা লিখবো যে 6 লিখে আমি সেভ দিই, সেখানে আমি প্যারেন্থেসিস ব্যবহার করি, এটাকে আমি প্যারেন্থেসিসের ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা বলি আমাদের ম্যাথের ক্ষেত্রে বা আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, কিন্তু আমরা যখন হচ্ছে যে কোনো কোডিং করব বা আমরা যখন প্রোগ্রামিং করব তার ক্ষেত্রে কিন্তু এটার নাম কিন্তু তখন আর ফার্স্ট ব্র্যাকেট থাকে না, এটার নাম কিন্তু প্যারেন্থেসিস। আর যেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বলি ওইটা হচ্ছে কার্লি ব্রেসেস, এগুলো একটু মনে রাখবেন। আর থার্ড ব্র্যাকেটকে আমরা স্কোয়ার ব্র্যাকেট বলি, ওটার নাম কিন্তু অতটা চেঞ্জ নেই, এই দুইটা মনে রাখবেন যে প্যারেন্থেসিস, কার্লি ব্রেসেস, আর 3 নাম্বারটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। আর আমরা এই যে কোনো ট্যাগ লেখার জন্য আমরা কি বলি যে লেফট অ্যাঙ্গেল সাইন, রাইট অ্যাঙ্গেল সাইন, মানে এটা হচ্ছে যে লেফট অ্যাঙ্গেল হয়ে থাকে, লেফটের দিকে কিন্তু বাম দিকে এটাকে অ্যাঙ্গেল করা, আর এটা হচ্ছে ডান দিকে অ্যাঙ্গেল করা, এই কারণে এটা হলো লেফট অ্যাঙ্গেল সাইন, এটা হলো রাইট অ্যাঙ্গেল সাইন, এগুলো মনে রাখবেন। আর HTML ক্লোজ করি এটাকে আমরা স্ল্যাশই বলে থাকি, এটার আর কোনো আলাদা কোনো নেম নেই বা আলাদা কোনো কিছু আমরা বলে থাকি না। তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা এটা সাজিয়েছি। তো এটা আমরা এখন আউটপুটটা দেখব। সেভ দিয়ে আমরা ব্রাউজারে ওপেন করি, দিয়ে এটাকে রিফ্রেশ দিলেই দেখবেন আমাদের আউটপুটটা এখানে শো করবে। আচ্ছা সরি, আমার একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে যে আমি কথায় কথায় কি করেছি, এটাকে বাহিরে দিয়ে ফেলেছি। আসলে এটাকে আমার দিতে হবে এই যে আমার h1 ট্যাগের ভিতরে, মানে হচ্ছে যে আমি এটা তো শো করাবো হচ্ছে যে ক্লাসের উপরে, তাহলে অবশ্যই আমার এটা ভিতরে থাকতে হবে। আমি যদি বাইরে দিই এটা তো আমাদের বাইরে চলে যাচ্ছে। আর আমাদের হচ্ছে যে h1 এগুলো কিন্তু ব্লক টাইপ এলিমেন্ট, মানে এটার সম্পর্কে আমি পরে আলোচনা করব, নেক্সট ক্লাস এটা সম্পর্কে আলোচনা করবো। আজকে এখন যেটা দেখাবো এটাকে দেখে শেষ করি। তো এটাকে যদি আমি এখন রিফ্রেশ দিই, যে এখন দেখেন এটা কিন্তু উপরে চলে এসেছে, ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল ক্লাস 6, এটা কিন্তু দেখতে ভালো লাগছে। এখন আমি যদি চাই এটাকে নিচে শো করাবো, ক্লাস এই 6টা এটা হলো নিচে শো করবে, তার জন্য আমার কি করতে হবে, আমি এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম, আর এখানে সুপারের জায়গায় সাবস্ক্রিপ্ট হবে, এটাকে বি করে দিই, এখানে সেম দিই। সুপার স্ক্রিপ্ট এটা মনে হচ্ছে যে উপরে শো করবে, আর সাবস্ক্রিপ্ট মানে এটা হচ্ছে নিচে। আমাদের কিন্তু যখন ওই যে লগের যে ম্যাথগুলো করি ওখানে log 10, log 3 এরকম কিন্তু উপরে নিচে আসে, log 10 কিন্তু উপরে যায়, log 3 কিন্তু নিচে আসে, এরকম কিন্তু থাকে। তো এটাও কিন্তু আমাদের অনেক মানে যখন ওই কাজগুলো করব তখন কিন্তু আমাদেরও ওরকম দেখাতে হবে। এইসব ট্যাগের কিন্তু অনেক ব্যবহার আছে, অবশ্যই এগুলো একটু আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন যে কোন ট্যাগটা কিভাবে ব্যবহার করছি, কোন ট্যাগটার কি নাম। তারপর আমরা এখন যেসব জিনিসের কথাগুলো বলছি এগুলো কিন্তু আমরা একদম বেসিক লেভেলে, সেই কারণে কিন্তু আমরা সব কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করব তখন কিন্তু আমরা এইসব জিনিস নিয়ে আলোচনা করব না যে কোনটার নাম কি, তখন কিন্তু আমরা জাস্ট বলবো যেখানে আমরা এটা ব্যবহার করেছি, কিন্তু কিভাবে ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি, এগুলো কিন্তু তখন বলবো না। তো অবশ্যই এখনকার ক্লাসগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। তো আমি এটাকে আবার ব্রাউজার ওপেন করে এখান থেকে রিফ্রেশ দিই। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু নিচে শো করেছে, ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল ক্লাস 6, এটা কিন্তু নিচে শো করেছে। আমরা কিন্তু এখন ক্লিয়ার কিন্তু যে সুপার স্ক্রিপ্ট দিলে ওটা উপরে শো করে, আর সাবস্ক্রিপ্ট দিলে ওটা কিন্তু নিচে শো করে। আশা করছি যে আপনি ক্লিয়ার হতে পেরেছেন যে সুপার স্ক্রিপ্ট আমরা কখন ব্যবহার করব, সাবস্ক্রিপ্ট কখন ব্যবহার করব, তারপর আমরা হচ্ছে যে উইডথ দিয়ে কি করতে পারি, হাইট দিয়ে কি করতে পারি, তারপর আমরা লিঙ্ক কিভাবে করতে পারি একটা ইমেজে, এইসবগুলো কিন্তু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এ বাদেও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে যে এটার কাজ দেখান বা ওইটা দেখান, এটাতে আমরা কিভাবে করতে পারি, অবশ্যই আপনাদের প্রশ্ন মনে আসবে। আর আপনারা যদি এটা ভালো করে চিন্তা করেন অবশ্যই আপনাদের মাথায় প্রশ্ন আসতে হবে, আর অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আমার কাছে কথা হচ্ছে যে আপনারা যখন প্রশ্ন করবেন, যখন কোনো কমেন্ট করবেন, কোনো কিছু সম্পর্কে জানতে চাইবেন, আমি কিন্তু মোটিভেটেড হতে পারবো। তাহলে কি করব যে আমি আরো চেষ্টা করব যে আপনাদের আরো ভালো মতো শেখানোর জন্য, আরো ভালো মতো দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার কোনো ফ্রেন্ডকে আপনি শিখাতে চান,
মানে সে শিখতে চায়, তো আমার ভিডিও কিন্তু তাকে আপনি শেয়ার করতে পারেন, সেও কিন্তু তাহলে আমার ভিডিও দেখে কিন্তু শিখতে পারবে। আর আমি যে কোর্সটা করাচ্ছি এটা কিন্তু আপনি পেইড কোর্সে যেরকম পাবেন ঠিক সেম আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি, মানে একদম ভেঙে ভেঙে আপনার এ টু জেড। আপনি অন্যান্য কোর্স দেখতে পারেন, অনলাইন কোর্স ওরা কি করে যে আপনার কিন্তু একবারে HTML CSS এর কাজ দেখিয়ে আপনার একবারে কিন্তু একটা প্রজেক্ট দাঁড় করিয়ে দেয়, যে কিন্তু কাজ শিখিয়ে দেয়। আপনাকে কি বলে আধা ঘন্টায় আপনি শিখে ফেলবেন, 1 ঘন্টাতে শিখে ফেলবেন। কিন্তু আপনি যখন নিজে করতে যান তখন কি হয়, আপনি অনেক প্রবলেম ফেস করেন। আপনি একটা ট্যাগ ব্যবহার করতে যাচ্ছেন, ওই ট্যাগটা আপনি জানেন না, বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছেন তখন আপনি ওই কাজটা করতে পারছেন না। অবশ্যই এই কারণে আপনার সুন্দর মতো প্রথম থেকে শিখতে হবে। আপনার অনেকে অনেক ভুয়া কথা বলে যে আপনি শিখেই 1 মাসে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, আপনি 10 দিনে ফাইবারে, তারপরে ফ্রিল্যান্সিং এ, তারপরে আপনার আপওয়ার্ক ইনকাম করতে পারবেন। কিন্তু বিষয়টা কিন্তু অতটাও সোজা না যতটা আপনার হচ্ছে যে মানুষে আপনাকে বোঝায়। আর আপনার ভিতরে যদি এরকম ধারণা থেকে থাকে যে আপনি 10 দিনে ইনকাম করবেন, 15 দিনে ইনকাম করবেন ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট শিখে, তো এই ধারণাটা আপনাকে এখনই চেঞ্জ করতে হবে, কারণ 10 দিনে 15 দিনে এটা ইনকাম করার মতো কোনো কিছু না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং এ যে ইনকাম করতে হবে তাও কিন্তু না, আপনি নিজেও কিন্তু ওয়েব সাইট বানাতে পারবেন, আপনি নিজের একটা ক্যারিয়ার করতে পারবেন, আপনি একটা বিজনেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েবসাইট করতে পারবেন। বর্তমানে কিন্তু আপনি ছোটখাটো একটা বিজনেসের কিন্তু ওয়েবসাইট পাবেন, ফেসবুক পেজ পাবেন, এটা পাবেন সেটা পাবেন। আর আপনি যদি নিজের থেকে একটা কিছু দেখেন, আজকে দারাজের কথা বলি, দারাজ কিন্তু আজকে ভালো একটা পর্যায়ে কিভাবে আসছে। তাদের কিন্তু ফার্স্ট কি ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট থেকে কিন্তু আজকে এত দূর। আপনিও চাইলে কিন্তু যে কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। আমাদের এই কোর্সটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই আমরা একবারে এ টু জেড ক্লিয়ার করে দিব যে আপনারা কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, কিভাবে আপনারা কোনো পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, তারপর আপনার এমনিতে নিউজ যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো বানাতে পারবেন, মানে এ টু জেড ওয়েবসাইটের সবকিছু আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের এই কোর্সটা আপনার মিনিমাম 3 মাস সময় লাগবে আপনার শুধু ডিজাইনিং এর ক্ষেত্রে। মিনিমাম 3 মাস, আপনি যদি ভালো মতো সময় দেন মিনিমাম আপনার 3 মাস সময় লাগবে ওয়েব ডিজাইনিং শিখতে। আর ডেভেলপমেন্টের হিসাবটা ওটা হচ্ছে যে পরে। তো আপনাদের এই কথাটা এই কারণে বললাম, অনেকের ধারণা থাকে যে আমি এটা খুব তাড়াতাড়ি শিখবো, শিখে আমি ইনকাম করব, যাতে আপনার এই ভুল ধারণাটা চলে যায়। কারণ এটা হচ্ছে যে এরকম কিছু না যে আপনি 2 দিন করলেন 2 দিনে আপনি সবকিছু শিখতে পারবেন। আর ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে আপনার কিন্তু শেখার কোনো শেষ নাই। আপনি যদি অনলাইন ক্লাস আরও অনেক ক্লাস দেখেন তারপরেও দেখবেন কি আপনি নতুন কিছু শিখতে পাচ্ছেন, নতুন কিছু জানতে পাচ্ছেন। আমরাও কিন্তু আপনাকে একদম এ টু জেড শিখাতে পারবো না, আপনাকেও কিন্তু আমরাও বেসিকটা দিব। মানে হচ্ছে যে আপনি টোটালি সব কিছু সম্পর্কে ধারণা পাবেন। আর আপনার যদি আরও ভালো করতে হয় তাহলে কিন্তু আপনার আরও বেশি বেশি ক্লাস করতে হবে, মানে বেশি বেশি শিখতে হবে। আপনি অন্যান্য যে ওই ইউটিউব ভিডিওগুলো আপনি পাবেন সেগুলো আপনি দেখতে পারেন, যে আপনার নতুন নতুন, তারপর W3 স্কুলে যে আপনি নতুন যে মানে ওদের যে ওয়েবসাইট সম্পর্কে দেওয়া আছে ওগুলো আপনি ওখান থেকে দেখতে পারেন যে তারা কিভাবে কোন জিনিসটা কিভাবে করেছে, তারপর হচ্ছে যে আমরা কোন ট্যাগটা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আপনি আরো ভালো শিখতে পারবেন, আরো ভালো জানতে পারবেন। তো আশা করি আজকে আমরা যেগুলো দেখিয়েছি আপনি সবগুলো ক্লিয়ার হয়েছেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনে ক্লিক করবেন, যাতে করে আমি যত নতুন নতুন ভিডিও দিব আপনি যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যান। আর লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার যে সকল ফ্রেন্ডরা শিখতে চাই আমাদের প্লেলিস্টে আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন। আর নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।